আজ আমি আপনাদের খুব সহজে মোগলাই পরোটা বানিয়ে দেখাবো। আমি এখানে চিকেন মোগলাই বানাবো, তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি বড় চামচের 4 চামচ সাদা তেল। তেলটা আমি ময়ান হিসেবে দিয়েছি। মোগলাই পরোটায় ময়ানটা একটু বেশি লাগে, খাস্তা মুচমুচে হবে। এবার এটা খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিতে হবে। আমি এখানে এক হাতে করে মাখাচ্ছি, আপনারা চাইলে 2 হাত ব্যবহার করতে পারেন। খুবই ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে একদম দলা পাকিয়ে না থাকে। খুব ভালোভাবে ময়ানটা মাখানোর পরে ডোটা বানিয়ে নেব। দেখুন বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার মুঠি বেঁধে দেখছি, দেখুন মুঠা বেঁধে যাচ্ছে, একটু টাচ করলে আবার ভেঙেও যাচ্ছে। ময়ানটা ঠিক মতো হয়ে গেছে। এবার আমি একটু একটু করে জল দিয়ে আটাটা মাখিয়ে নিচ্ছি। জলটা কিন্তু একটু একটু করে দিতে হবে, একটু একটু করে জল দিতে হবে আর মাখাতে থাকতে হবে। আর ডোটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না। এইভাবে করে আটাটা ভালোভাবে মেখে নিতে হবে। আটাটা যত বেশি ভালো মাখা হবে, মোগলাই পরোটাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে, ক্রিস্পি হবে, মুচমুচে হবে। দেখুন কীরকম, ঠিক এই মতো মাখিয়ে নিতে হবে। এবার আমি এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচে 5 চামচ সাদা তেল। এবার এর মধ্যে আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ মতো। পেঁয়াজটা একটু নাড়ি চাড়িয়ে নেব। হালকা একটু গোল্ডেন ব্রাউন মতো ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও একটু ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পুরটা আপনি যত ভালো করে বানাবেন তত ভালো লাগবে খেতে পরোটাটা। দেখুন আদা রসুন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার। আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেনের কিমা 1 কাপ মতো। চিকেন কিমাটা দিয়েও একটুখানি নাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, ছোটো চামচের 1/2 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আর দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ ধনিয়া গুঁড়ো।
এবার আমি সমস্ত মশলাটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণ দিয়েও একটুখানি নাড়িয়ে দেব। লবণ দিলেই চিকেনটা থেকে একটু জল বেরিয়ে যাবে, তাতে করে চিকেনটা সেদ্ধও হয়ে যাবে। এবার আমি এটাকে 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। আমি এখানে এটা ঢাকা দিয়ে একটু রান্না করে নেব, যাতে করে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। দেখুন খুন্তি দিয়ে চাপ দিলেই দেখা যাচ্ছে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আবার এটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার এই চিকেনের পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, পুরটা ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি একটা ছোট বাউল নিয়েছি, ওর মধ্যে আমি একটা ডিম এভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। একটা মোগলাইয়ের জন্যে এই রেসিপিটা আমি তৈরি করছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ কুচি, যে চিকেনের মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম 2 চামচ। কাঁচা লঙ্কার কুচি দিচ্ছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলায় কিন্তু লবণ দেওয়া ছিল। আর দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে 2 চামচ ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বস দিয়েও ভালোভাবে মাখিয়ে নেব। আমি যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটা আবারও কিছুক্ষণ মাখিয়ে নেব। আরও কিছুক্ষণ মাখিয়ে নিলেই একেবারে মসৃণ হয়ে যাবে ডোটা। আমার এটা প্রায় মাখানো হয়ে গেছে। এবার এটা থেকে সমানভাবে 4টে লেচি কেটে নেব। একটা ছুরির সাহায্যে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো কিন্তু একটু বড় সাইজের হবে। এবার আমি এগুলো থেকে একটা লেচি নিয়ে গোল করে রুটির মতো বেলে নেব। চেষ্টা করবেন যতটা বড় বানাতে পারেন, পাতলা করতে পারেন রুটিটা। আমি একটু ময়দা ছড়িয়ে দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। আমার রুটিটা বেলা হয়ে গেছে। এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু একটু করে। আমি পুরোটাই দেখুন দিয়ে দিয়েছি, দিয়ে চামচ দিয়ে ভালোভাবে সমান করে নিয়েছি। এবার দেখুন মোগলাই পরোটার শেপটা দিচ্ছি। 2 পাশ থেকে এভাবে ভাঁজ করে দিলাম। আর আমি যে ডিম ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমের সাদা অংশটা একটুখানি রেখেছি, সেই সাদা অংশটা আমি 2 সাইডে দিয়ে দেব, যাতে ভালোভাবে বন্ধ করা যায় 2 সাইডটা, যাতে যখন আমি এটা ডিপ ফ্রাই করব তখন খুলে না যায়। দেখুন আমার মোগলাইয়ের শেপ দেওয়া হয়ে গেছে। এবার মোগলাই পরোটাটাকে আমি সাবধানে তুলব। আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে তেল গরম হতে দিয়েছি।
এর মধ্যে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেই পাশটা আপনি ভাঁজ দিয়েছেন সেই দিকটাই তলা দিতে হবে। এবার দুটো হাতার সাহায্যে আমি ভালোভাবে পাল্টে নিচ্ছি, এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি এবং সাইডগুলো দেখুন এইভাবে করে ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে, মোগলাই পরোটাটা সুন্দর ফুলেওছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি, কি সুন্দর কালার হয়েছে দেখুন। একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এভাবে করে বাকি মোগলাই পরোটাগুলো আমি ভেজে নেব। দেখুন পরোটাটা কি সুন্দর হয়েছে দেখতে, বাইরেটা একেবারেই মুচমুচে হয়েছে। আমি কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে। আমি একটা টুকরো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।